500, আবার বাম পকেটে 200 100 আলাদা আলাদা, যাতে একসাথে বাইর করে বেশি দেওয়া না লাগে, প্রস্তুতি নিয়ে গেছে পাসপোর্টে কাজ করার জন্য। দোতলায় অফিস, খালি ঘুরায়, এই দেশ ওই দেশ, এখানে সেখানে, কাজও করে না, প্রস্তুতিও খায় না। অনেকক্ষণ ঘুরানোর পরে আগে বলছে চলেন, উপর থেকে নিচতলায় চলেন। ওই বেচারি উপর থেকে নিচতলায় আসতেছে। নিচতলায় আসার সময় একটা সিঁড়ি, মধ্যে একটা ল্যান্ডিং থামার জায়গা, আবার একটা সিঁড়ি। এক ধাপ পার করে আসার পরে মধ্যে যে জায়গায় থামার জায়গা, ওখানে বলছে দাঁড়ান। দাঁড়ায় বলছে মাল দেন। বলছে ব্যাকল কোথাকার, কখন থেকে মাল নিয়ে ঘুরতেছি, তুমি এত ঘুরাই ঘুরাই এই জায়গায় আসে মাল চাও কেন? মাল নিবেই নিবে, আগে নিলেই তো হয়। বলছে এত রাগ করেন না, ঘটনা আছে। আমাদের এই পাসপোর্ট অফিসটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আমরা মনিটরে চেক করে দেখছি, পুরা অফিসের সব জায়গা মনিটরে ধরে, খালি এই জায়গাটা ধরে না। যেই জায়গাটা ধরে না ওই জায়গাতে ওই বান্দাটা ঘুষ খায়। সিসি ক্যামেরা থাকার কারণে চুরি আর করতে পারে না, এখন জোর করে ডাকাতি করে। কিন্তু জিজ্ঞাসা করে ভালো করে বোঝেন, ওই লোকের কাছে যদি একটা জ্ঞান থাকতো, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ওই লোক যদি জানতো দিন নাই রাত নাই, সকাল নাই দুপুর নাই, সিসি ক্যামেরা নাই, সিসি ক্যামেরার বাইরে নাই, বাথরুমের ভিতরে নাই, বাথরুমের বাইরে নাই, লেপের ভিতরে নাই, লেপের বাইরে নাই, দুইজন ফেরেশতা তোমার ডান কাঁধে আর বাম কাঁধে লাগানো আছে। বান্দা তুমি যাই করো না কেন সবগুলা রেকর্ড করে রাখতে পারে। ওই লোকের অন্তরের মধ্যে যদি এই ভয়টা থাকতো, আর সাথে সাথে সমাজের মধ্যে যদি একটা আইন থাকতো যে ওই ভয়কে ওভারটেক করেও কেউ যদি চুরি করে, কেউ যদি ডাকাতি করে, কেউ যদি অন্যায় করে খায়, আর যদি ধরা পড়ে যায়, তাহলে ডাকাতি করলে বিল আক্স, ডান হাত কাটা যাবে আর বাম হাত কাটা, বাম পা কাটা যাবে। তুমি ডাকাতি করা তো দূরের কথা, সন্ত্রাসী করা তো দূরের কথা, ছিনতাই করার কথা তো দূরের কথা, একে আছে আল্লাহর ভয়। ওইটাও যদি শয়তান প্ররোচনা করে, তাহলে সমাজে আছে খোদার আইন, আল্লাহর কোরআনের বিধান আছে, ওইখানে কোনো 2 নম্বর করা হয় না। এই দুইটার সামঞ্জস্য যদি হয়, বুঝে থাকলে বলেন তো সমাজে পরিবর্তন আনা সম্ভব কি সম্ভব না? সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর বিধানের ব্যাপারে খবরদার উল্টা পাল্টা বলো না। দুনিয়ায় আপনি এরকম অনেক লোক খুঁজে পাবেন, নামাজের ব্যাপারে তার কোনো আপত্তি নাই, রোজার ব্যাপারেও কোনো বক্তব্য নাই, ওই লোক হজ করার ব্যাপারেও কোনো রকম কথা বলে না। কিন্তু ওই লোকের কাছে যদি বলেন আল্লাহর দুনিয়ায় আল্লাহর আইন অনুযায়ী চলুক, তখনই ওরা দল আর পার্টি খুঁজতে যায়। ঠিক কিনা? আছে কিনা এরকম লোক? মুসলমানদের মধ্যে আছে, আমার কথা নয়, আপনি বাড়িতে যাই মিলাই দেখে নেবেন। 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া 18 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহর ব্যাপারে কোনো কথা বলার আগে সাবধানে বলো, ওয়ালাকুমুল ওয়াইল, আল্লাহ যা বলেন না তুমি তাই বলো, আল্লাহ যা বলেছেন তার উপরে তুমি আবার পণ্ডিতি করো, তাও আবার মুসলমান পরিচয় নিয়ে করো, জুব্বা টুপি নিয়ে করো, দাড়ি নিয়ে করো, রাত্রেবেলা 70 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, ফজরের নামাজের পরে যাই নামাজ খোঁজো। মনে আছে তো ভাই? আল্লাহ বলছেন সাবধানে কথা বলো, হিসাব ছাড়া কথা বললে আল্লাহর কাছে কিন্তু কঠিন পরিণতি আছে। ঠিক কিনা? তাহলে এখন বলেন যে আমাদের এই যে কোরআনুল কারীম যে শুনতে আসলাম, আমরা যে আয়োজনটা হলো, আমার যুবক ভাইরা যে উদ্যোগটা নিল, এই উদ্যোগটা আমাদের জন্য কল্যাণকর, দরকার আছে না নাই? আছে না নাই? কিন্তু আমরা সকলে এইটাকে হৃদয়ের মধ্যে থেকে নিতে পারি নাই। আমরা চিন্তা করছি বাপরে এত ওয়াজ এই সিজনে হইছে, পাড়ায় মহল্লায় ওয়াজ আর ওয়াজ, এমন একটা ভাব ওয়াজে বোধহয় সব দেশের লোক আল্লাহর ওলি হয়ে গেছে, আর নতুন করে ওলি বানানোর লোক নাই, এই জন্য ওয়াজের আর কি দরকার আছে, এরকম একটা ভাব নিয়ে লোকজন দেখেন গল্প দিবে, খালি ওয়াজ আর পাড়া মহল্লায়, বাপরে বাপ এত ওয়াজ আছে, বলতেছে এত ওয়াজ, কিন্তু মিথ্যাবাদী কি কমছে ভাই? মুখের মিথ্যাবাদী ভরে গেছে, গালিবাজ
গালিবাজ কমে নাই। বাপ মায়ের অবাধ্য সন্তানের কোনো সমাজে অভাব